হ্যালো স্টুডেন্টস, আজকে এসে গেছি আমাদের চ্যাপ্টার অ্যাডভার্ব নিয়ে। এর আগের দিন আমরা ভার্ব শিখেছি। তো দেখো, ফার্স্টে আমি একটা তোমাদের এক্সাম্পল ডেফিনেশন দিয়েছি ভার্বের ব্যাপারে। অ্যাডভার্ব কাকে বলে? তো আজকে এসে গেছি। দেখো, a word that qualifies a verb, an adjective, a preposition, a conjunction, and adverb itself. এটা বাংলাটাও আমি লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। লেখা আছে, দেখো, বাক্যের মধ্যে যে ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং স্বয়ং নিজের ব্যাপারে মানে অ্যাডভার্ব নিজের ব্যাপারেও কিছু বলে, বেশি কিছু বলে, তাকে আমরা অ্যাডভার্ব বলি। ওকে, তার মানে হচ্ছে অ্যাডভার্ব টক্স অ্যাবাউট মোর অ্যাবাউট ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং স্বয়ং নিজের ব্যাপারে। অ্যাডভার্ব ভার্বের, প্রিপোজিশনের, কনজাংশনের ব্যাপারে বেশি কিছু বলে। ঠিক আছে, সেটা কিরকমভাবে বলে আমরা এক্সাম্পলের মাধ্যমে পুরো কনসেপ্টটাকে ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করব। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট দেন। এবার ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমি এক্সাম্পল অ্যাডভার্বের কিছু এক্সাম্পল লিখেছি। এখানে দেখো আমি অ্যাডভার্ব, অ্যাকচুয়ালি দেখো অ্যাডভার্বকে আমি করেছি ডিভাইডেড করে অ্যাড প্লাস ভার্ব। মানে ভার্বের ব্যাপারে আমরা যেমন প্রিভিয়াস ডেফিনেশনে আমরা জানতে পারলাম যে ভার্বের ব্যাপারে, কনজাংশনের ব্যাপারে, ইভেন অ্যাডজেক্টিভের ব্যাপারে বেশি সামথিং কিছু বেশি বলে। ঠিক আছে, তো অ্যাড প্লাস ভার্ব ইকুয়াল টু অ্যাডভার্ব। ঠিক আছে, এবার দেখো এই এক্সাম্পলগুলো তোমরা লেখা আছে আই এট মাই ডিনার কুইকলি। এবার ভালোভাবে বুঝবে, খুব সুন্দরভাবে আমাদের এক্সাম্পলের মাধ্যমে আমি ক্লিয়ার করছি। ওকে, অ্যাডভার্বের ব্যাপারটা, আই এট মাই ডিনার কুইকলি, আমি আমার ডিনারটি তাড়াতাড়ি খেয়েছিলাম। অলরাইট, সো এখানে মেন ভার্ব কোনটা আছে, মানে অ্যাকশন ভার্ব কোনটা আছে ভালোভাবে দেখো। এটা হলো মেন ভার্ব। অ্যাকশন ভার্ব যদি বলো, অ্যাকশন ভার্ব। আচ্ছা, আমি খেয়েছিলাম ডিনারটি। এবার দেখো এই কুইকলি ওয়ার্ডটাকে যদি দেখো, কুইকলি কি বলছে? কুইকলি ভার্বের ব্যাপারে কিছু বলছে। দেখো যে আমি খেয়েছিলাম তাড়াতাড়ি, আমি খেয়েছিলাম কেমন ভাবে খেয়েছিলাম? তাড়াতাড়ি খেয়েছিলাম। তো এই তাড়াতাড়িটা ভার্বের ব্যাপারে বলছে, তো এই কুইকলিটা হয়ে যাচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। তো এখানে কুইকলিটা এটের ব্যাপারে বলছে, খাওয়ার ব্যাপারে বলছে। তো এইটা তোমার হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। সিমিলারলি সেকেন্ড সেন্টেন্সটা দেখো তোমরা, দে এট হেভি মিল, তারা একটা হেভি মিল খেয়েছিল। ঠিক আছে, এখানে তোমরা এট এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, হচ্ছে মেন ভার্ব, হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, খেয়েছিলাম, তো এটা অ্যাকশন ভার্ব। এটার ব্যাপারে কে বলছে? হেভি। এটার ব্যাপারে কে বলছে? হেভি। মিলটা খেয়েছিল কিরকম, মানে কেমন খেয়েছিল? একটা হেভি মিল খেয়েছিল, হেভি মিল। তাহলে হেভিটা তোমাদের হয়ে যাচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। তো এখানে হেভিটা হয়ে যাচ্ছে তোমাদের অ্যাডভার্ব। হেভিটা কার ব্যাপারে বলছে? এটের ব্যাপারে বলছে, অ্যাডভার্ব। থার্ড সেন্টেন্স, মাই ফাদার স্পোক টু মি অ্যাংরিলি, আমার বাবা আমার সাথে কথা বলেছিল রেগে। স্পোকটা কথা বলেছিল, মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব।
কথা বলেছিল কেমন ভাবে? রেগে, রেগে কথা বলেছিল। তো অ্যাংগ্রিলি এটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। ডেসক্রাইবিং ওয়ার্ড। অ্যাংগ্রিলি স্পোকের ব্যাপারে বলছে, ভার্বের ব্যাপারে অতিরিক্ত বলছে, ঠিক আছে? তো অ্যাংগ্রিলি এখানে হয়ে যাচ্ছে এক্সাম্পল অফ অ্যাডভার্ব। ফোর্থ সেন্টেন্সে দে আর শাউটিং লাউডলি, তারা জোরে চেঁচাচ্ছে, তারা জোরে চেঁচাচ্ছে। তো এখানে এই সেন্টেন্সের মধ্যে তোমরা শাউটিং, শাউটিংটা হচ্ছে মেন ভার্ব আছে, অ্যাকশন ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। কি করছে? শাউট করছে, অ্যাকশন ভার্ব। শাউটিং এর ব্যাপারে কে বেশি বলছে? কেমন ভাবে চেঁচাচ্ছে? কি রকম চেঁচাচ্ছে? লাউডলি, খুব জোরে চেঁচাচ্ছে। তো লাউডলিটা হয়ে যাচ্ছে তোমার ডেসক্রাইবিং ওয়ার্ড। ডেসক্রাইবিং ওয়ার্ড লাউডলি, অ্যাকশন ভার্বের ব্যাপারে বলছে, শাউটিং এর ব্যাপারে, ভার্বের ব্যাপারে বলছে। তো লাউডলি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আমরা আরো এক্সাম্পলের মাধ্যমে কনসেপ্ট আরো ক্লিয়ার করার চেষ্টা করছি। অলরাইট, 5 নম্বর সেন্টেন্স, আই স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে স্পিক হলো অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব। কথা বলি, কিরকম কথা বলি? ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি। ফ্লুয়েন্টলিটা হচ্ছে তোমার ডেসক্রাইবিং, ডেসক্রাইবিং ওয়ার্ড। এটা তাহলে তোমার অ্যাডভার্বের মধ্যে যাচ্ছে। আই কমপ্লিটলি এগ্রি উইথ হার, আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত। এগ্রি, এগ্রিটা হচ্ছে তোমার মেন ভার্ব, অ্যাকশন ভার্ব, যাই বলো না কেন। একমত, কতটা একমত? কমপ্লিটলি, সম্পূর্ণরূপে একমত। তো কমপ্লিটলি এই ওয়ার্ডটা তোমার হয়ে যাচ্ছে ডেসক্রাইবিং। আমি বারবার ডেসক্রাইবিং এবং অ্যাকশন ভার্ব লিখে তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করবার চেষ্টা করছি স্টুডেন্টস। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি ক্লাস ভালো লাগে তো আমাদের চ্যানেলটা বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম আরও ভিডিও আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে আনতে চলেছি। ডেসক্রাইবিং ওয়ার্ডস, ঠিক আছে? তো এইটা এগ্রি, এগ্রি কমপ্লিটলি, তাহলে কমপ্লিটলিটা হচ্ছে তোমাদের অ্যাডভার্ব। আই রেগুলারলি ভিজিট দ্য পার্ক, আমি প্রত্যেক দিন পার্কটা ভিজিট করি। ভিজিট অ্যাকশন ভার্ব, রেগুলারলি ডেসক্রাইবিং ওয়ার্ড। তো রেগুলারলি হচ্ছে অ্যাডভার্ব। দ্য সিকিউরিটি ব্লিউ দ্য হুইসেল, সিকিউরিটি হুইসেল বাজিয়েছিল। তো ব্লিউ, ব্লিউ হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব। হুইসেল, সরি, loudly. The security blew the whistle loudly. জোরে হুইসেলটা বাজিয়েছিল। তো সিকিউরিটি, ব্লিউ অ্যাকশন ভার্ব, ব্লিউ হলো অ্যাকশন ভার্ব, আর লাউডলি কেমন বাজিয়েছিল? জোরে বাজিয়েছিল। তো এটা তোমার হয়ে যাচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। তো লাউডলিটা তোমার হয়ে যাচ্ছে তোমাদের অ্যাডভার্ব। অলরাইট,
তারপরে এক্সাম্পলগুলো তোমরা দেখতে পাচ্ছ, ডিয়ার স্টুডেন্টস, দে উইল কাম হিয়ার টুমরো, দে উইল কাম হিয়ার টুমরো, তারা আগামীকাল এখানে আসবে। তো এখানে কাম অ্যাকশন ভার্ব, আসবে কবে আসবে, দে উইল কাম হিয়ার টুমরো, এখানে যে সেন্টেন্সটা লিখেছি তার মধ্যে কাম হলো অ্যাকশন ভার্ব, দেখো তোমরা, আসবে কবে আসবে, টুমরো আগামীকাল, এটা হচ্ছে তোমার ডিসক্রাইবিং ওয়ার্ড, টুমরোটা হচ্ছে অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স। ওকে, দ্য বয় পাস দ্য এক্সাম ইজিলি, ছেলেটি বালকটি পরীক্ষায় পাস করেছে খুব ভালোভাবে বা সহজভাবে। পাস্ট, পাস্ট হচ্ছে অ্যাকশন ভার্ব, কেমন ভাবে পাস করেছে, আমরা যেহেতু জানি যে অ্যাডভার্ব ভার্বের ব্যাপারে এক্সট্রা বলে, সহজভাবে, এটা তাহলে তোমাদের অ্যাডভার্ব। মাই বয় আনসার দ্য কোশ্চেন কারেক্টলি, আমার ছেলে উত্তরগুলো যথাযথভাবে ঠিকঠাকভাবে দিয়েছিল। আনসার্ড অ্যাকশন ভার্ব, কেমন ভাবে আনসারগুলো দিয়েছিল বা কেমন আনসার দিয়েছিল, কারেক্টলি, ডেসক্রাইবিং ওয়ার্ডস। কারেক্টলি হচ্ছে তোমার অ্যাডভার্ব। সি ডান্সেস ওয়েল, সে খুব ভালো নাচে। দ্য ডান্সেস মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব যাই বলো না কি একই। কেমন নাচে, ওয়েল খুব ভালো নাচে। ডেসক্রাইবিং ওয়ার্ডস অ্যাকশন, এই সরি ওয়েল হচ্ছে তোমার ডেসক্রাইবিং ওয়ার্ডস, তো ওয়েলটা এখানে হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। অলরাইট স্টুডেন্ট, তো এটা আমি তোমাদের অ্যাডভার্বের একটা বেসিক কনসেপ্ট দিয়ে গেলাম উইথ এক্সাম্পল। আরও ডিটেলস আমরা পরের ভিডিওতে ওয়ান বাই ওয়ান আরও আমরা ডিটেলসে পরের ভিডিওতে আনবো। আর একটা তোমাদের বলি, এই যে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ আছে পার্টস অফ স্পিচের মধ্যে, এই দুটোকে অর্নামেন্টস বলা হয়, মানে অলংকার বলা হয়, জুয়েলারি বলা হয় ইংলিশে। কারণ কি, আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্রিভিয়াসলি পড়েছি অ্যাডজেক্টিভ কার ব্যাপারে বলে, অনলি নাউন অ্যান্ড প্রোনাউন। আর ঠিক সিমিলারলি অ্যাডভার্ব কার ব্যাপারে অতিরিক্ত ডিসক্রাইব করে, কাদের ব্যাপারে আমরা ডেফিনেশনে পড়েছি, সেটা হলো প্রিপোজিশন, কনজাংশন, অ্যাডজেক্টিভ, এদের ব্যাপারে, মানে নাউন প্রোনাউন ছাড়া বাকি যা আদার্স আছে তাদের ব্যাপারে অ্যাডভার্ব বলে। আর একটা অ্যাডভার্ব চেনার সহজ উপায় হলো, অ্যাডভার্বের ক্ষেত্রে প্রত্যেকটা তোমরা অ্যাডভার্ব দেখো, এন্ড অফ দ্য ওয়ার্ড প্রত্যেকটাতেই এল ওয়াই আছে, দেখো এল ওয়াই ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাডভার্বের ক্ষেত্রে এন্ডে অলওয়েজ এল ওয়াই থাকে কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও তুমি সহজভাবে বা তোমরা সহজভাবে অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে পারবে ইন আ সেন্টেন্স। সো দ্যাটস ইট ফর টুডে স্টুডেন্টস, গড ব্লেস ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।